ডাল দিয়ে করলা রান্না করলাম খুব গাঢ় গাঢ় করে। একদিন যিনি এই রান্নাটা আমাকে শিখিয়েছিলেন খুব মমতা ভালোবাসা দিয়ে, তিনি আজ নেই আমার পাশে। তার জন্য খুব বেশি খারাপ লাগে, তার কথা খুব বেশি মনে পড়ে। সংসার মানে সব সময় একসাথে থাকা না, কখনো কখনো পাশে থেকেও অনেক দূর হয়ে যাওয়া। আসলে এটাই বাস্তব। তার মুখে প্রায় প্রতিদিনই শুনতাম সে নাকি করলা দিয়ে ডাল রান্না করেছে। আমি কথাটা শুনে অবাক হয়ে যেতাম। তিতা করলা আবার ডাল দিয়ে রান্না করেছে, এগুলো কিভাবে খাওয়া সম্ভব? আমি ওনাকে বলতাম, আপনার হয়তো রুচি নষ্ট হয়ে গেছে। তিনি তৃপ্তি সহকারে খেতেন, রুটি দিয়ে, পরোটা দিয়ে, এক একদিন এক একটা দিয়ে খেতেন আমাকে দেখিয়ে দেখিয়ে। আমি তো আশ্চর্য হয়ে যেতাম এসব দেখে। আমার এসব দেখে তিনি বললেন, একদিন তোমাকেও রান্না করে খাওয়াবো। তার যেই কথা সেই কাজ। তারপর সে একদিন আমাকে রান্না করে খাওয়ালো। আমি তো খেয়ে অবাক হয়ে গেলাম। তখন থেকে আমিও তার মতো করলা ডালের ফ্যান্ট হয়ে গেলাম। সে আজ আমার পাশে নেই, কিন্তু সারাক্ষণ তার কথাগুলো আমার মনে পড়ে। আপনারা দেখতেছেন আমি খাচ্ছি, কিন্তু আমার ভিতরে আমাদের দুজনের সেই স্মৃতিগুলোই বাসতেছে। তার দেওয়া ভালোবাসা এখন সব কিছুই স্মৃতি হয়ে আছে আমার মনে। তবুও কিছু বলা হয় না। হে আল্লাহ, তুমি তাকে যেখানে রাখো, যেভাবে রাখো, ভালো রেখো, সুস্থ রেখো। আমাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিও। আমিন। আমি খুব বেশি ইমোশনাল হয়ে গেছিলাম। আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। কেউ কিছু মনে করবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।